বিয়ে করে নিয়ে যাচ্ছি বউকে। বউ অনেক কান্নাকাটি করছে। করবে না কেন? শ্বশুর বাড়ি যাবে, সেখানে তার কত দায়িত্ব। কিন্তু আমি ভাবছি অন্য কথা, বউকে কিভাবে খুশি করা যায়। আমরা কিন্তু প্রেম করে বিয়ে করিনি, আব্বু আম্মুর ইচ্ছেতে বিয়ে করেছি। আচ্ছা, তোমাদের একটা ঘটনা বলি। যেদিন আমাদের বিয়ে ঠিক করতে গিয়েছিলাম সেদিনটা ছিল বৃহস্পতিবার। বউ আমার চা নিয়ে এসেছিল। তারপর কি যেন বলতে চাচ্ছিল কিন্তু বলতে পারছে না। আমি আব্বু আম্মুকে বললাম মেয়েটার সাথে কথা বলবো, কিন্তু বলতে দেয়নি। বলেছিল বিয়ের পর যত ইচ্ছে কথা বলিস। কি আর করার, কথা বলতে পারিনি। আমাদের যখন বিয়ে ঠিক হয়ে যায় তখন মাত্র 2 দিন আগে জানতে পারি মেয়েটা বোবা। কিন্তু আমি একটু মন খারাপ করিনি, কারণ আমি এরকম একটা বউ চেয়েছিলাম যাকে আমি নিজের মতো করে সাজাবো। বউকে কখনো কষ্ট দিব না। আচ্ছা, এবার তাহলে গল্পে আসি। বিয়ে করে নিয়ে যাচ্ছি, বউ আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আমার কিছুটা অস্বস্তি হচ্ছে, কিন্তু একটু অন্যরকম অনুভূতি অনুভব হচ্ছে। আমার ছোট্ট বোন আমার পাশে বসে মুচকি মুচকি হাসছে। যাই হোক, হাসলে আমার কি? আমার বউ আমি কোলে করে নিয়ে যাব না মাথায় করে নিয়ে যাব তাতে কার কি? মেয়েটা অনেক কান্না করছে, মনে হচ্ছে নদী বানিয়ে ফেলবে, তাও আবার আমার বুকে। আচ্ছা, মেয়েরা এত কিভাবে কান্না করতে পারে বুঝি না। আমি কোলে করে নিয়ে যাচ্ছি, এমন সময় বউ জেগে যায়। কিছুটা লজ্জাভাবে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। আমরা বাসায় ফিরলাম। বাসর ঘরে ঢুকতেই বউ আমাকে সালাম করে নিজের জায়গায় গিয়ে বসলো। আমি বউয়ের কাছে বসতেই কি যেন বলতে চাইছে। আমি বুঝতে পারছি কি বলতে চাইছে। কিছু আর বললাম না। একটা খাতা আর একটা কলম নিয়ে এসে বউয়ের হাতে দিলাম। বউ কি যেন লিখছে, তারপর হাতের ইঙ্গিতে আমাকে পড়তে বলল। লেখা ছিল, আসসালামু আলাইকুম। আমি বোবা, আপনি জানেন কি না জানি না। আপনি হয়তো জানলে আমাকে বিয়ে করতেন না। আমার অনেক বিয়ে ভেঙে গিয়েছিল আমি বোবা বলে। আপনি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। আমি মুচকি হেসে বললাম, এই পাগলি, আমি জানি তুমি বোবা। আর শোনো, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। মেয়েটা কিছুটা মায়াবী মুখ করে লিখে বলল, সত্যি বলছেন তো, আমাকে কখনো ছেড়ে যাবেন না? হ্যাঁ, সত্যি বলছি। একটা কথা বলি, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন ভালো লেগে গিয়েছিল। তোমাকে আমি কখনো কষ্ট দিব না। তোমার দায়িত্ব আমার। হুম। আমার বন্ধু হবে। কিছুটা অবাক হয়ে কান্না করে বোঝাতে চাইল, হ্যাঁ। এই পাগলি, কাঁদিস কেন? আচ্ছা, এবার তাহলে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের বাসর রাত সবার জীবনে একবার আসে। আমাদের সম্পর্কটা অন্যরকম। মেয়েটাকে আমি চিনি না, তাই বন্ধু হতে চাইলাম। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই মেয়েটাকে কাপড় চেঞ্জ করে আসতে বললাম। অনেক ঘেমে গেছে। মেয়েটা কাপড় চেঞ্জ করে এসে খাটে শুয়ে পড়ল। আমি নিচে, আমার ঘুম ঘুম ভাব। তখন যেন কান্নার শব্দ পাচ্ছি। উঠে দেখি মেয়েটা কান্না করছে। আমি ওর কাছে গিয়ে বললাম, এই মেয়ে, কান্না করছো কেন? মেয়েটা কি যেন বলতে চাইল। আমি খাতা আর কলম নিয়ে এসে ওর হাতে দিলাম। কি যেন লেখছে। লেখা ছিল, আমি একা একা শুয়ে থাকতে পারি না। আমি তো আমার আপুর সঙ্গে শুয়ে থাকি, আমার অনেক ভয় করে। আমি মুচকি হেসে বললাম, ভিতর ডিম একটা, তাও 1 হালি না 4 হালি। মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে আছে। এবার মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টি হচ্ছিল, কিন্তু সেটা বুঝতে পারছি না। মানে শুরু হয়েছে। আমি ওকে বললাম, এই ছাদে যাবে? আমি ওকে নিয়ে গেলাম ছাদে। ওখানে চাঁদের আলোতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। দেখে মনে হয় মায়াপরী। ওই যে দেখো, ওই বড় তারাটা আমার আব্বু। জানো, আব্বু আমাদের ছেড়ে অনেক আগে চলে গিয়েছে। আমার পরিচয়টা আগে বলাই হয়নি। আমি সাদিক, আমার আরেকটা নাম আছে আসাদ। আমার আব্বু অনেক আগে মারা গিয়েছিল। আমাদের পরিবারের সদস্য 3 জন ছিল, আজকে থেকে 4 জন হলো। আমি, আম্মু, আমার ছোট্ট বোন আর আমার মিষ্টি বউ। কি ভাবছো এগুলো? কিছু না। আমাকে বলতে চাই স্যার, কষ্ট পাবে না একদম? কেন জানি না মেয়েটার মনের কথাগুলো বুঝতে পেরে যাচ্ছি। আমার অনেক ঘুম পাচ্ছে, চলো ঘুমাইতে যাই। আচ্ছা চলো। আমরা আবার রুমে চলে আসলাম, দুজনে শুয়ে পড়লাম। আমাদের মাঝখানে একটা কোলবালিশ। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমি ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটার ওই মায়াবী ঠোঁট আমার মন কেড়ে নিয়েছে। একদম
বাচ্চাদের মতো শুয়ে আছে আর একটা পুতুল নিয়ে আছে। আমার হাসি পাচ্ছে, কিন্তু মেয়েটা জেগে যাবে, তার জন্য হাসিটাকে চেপে রাখলাম। সকাল সকাল কে যেন আমার চোখে পানি দিয়েছে। চোখ খুলে দেখে আমার ছোট্ট বোন, তার পিছনে আমার মিষ্টি বউ। মনে করছে আমি দেখতে পারিনি। কি ভাইয়া, ঘুম ভাঙলো নাকি? ওরে বদমাস, এগুলো তোর কাজ? আমি উঠে গিয়ে আমার বোনটাকে ভয় দেখালাম আর আমার মিষ্টি বউটাকে গিয়ে কোলে তুলে নিলাম। এগুলো তোমার কাজ, তাই না? আরে কি করছো? তোমার বোন যে সব দেখছে। আমি একটু লজ্জা পেয়ে ছেড়ে দিলাম। আপনারা ভাবেন না যে আমি মেয়েদের মতো লজ্জা পেয়েছি। আর ভালোবাসা দেখাতে হবে না, এবার দুজনে চলো, সকালে নাস্তা করবে। ঠিক আছে চলো। খাবার টেবিলে আজকে যেন অনেক খাবার তৈরি করা হয়েছে। এগুলো কে করেছে? এত খারাপ কে করলো? তোমার। কে তোমার? ওই যে দেখো, তোমার সামনে লজ্জা পেয়ে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, বুঝেছি। এবার খেয়ে নে ভাইয়া, অনেক আশা করে বানিয়েছেন আপনার আদরের বউ। আচ্ছা, মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা বোন, তোর ভাবি কিছু খেয়েছে? না ভাইয়া। তুই এখান থেকে যা তো। কেন ভাইয়া? আরে যেতে বলছি, যা। ওকে, যাচ্ছি। আরে তুমি আবার কোথায় যাচ্ছ? আমার মিষ্টি বউটাকে বললাম আমার কাছে এসো। কেন? আরে আসতে বলছি, এসো। আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে আছো কেন? আমার এখানে বসো। আমার দিকে লজ্জাভাবে তাকিয়ে আছে। আরে আর লজ্জা পেতে হবে না, দরকার হলে আমার কোলে এসে বসো। ধ্যাৎ। খাবার খেয়েছো? হুম। মিথ্যা বলছো না তো? না। তাহলে আমার বোন বলল যে তুমি কিছু খাওনি। মিথ্যে বললে কিন্তু আমি এখান থেকে চলে যাব, আর একটু খাবার খাবো না। খাইনি। এবার কাছে আসো, দুষ্টু একটা। এবার একটু হা করো তো। ওভাবে আমি খাইয়ে দিলাম, ও আমাকে খাইয়ে দিচ্ছে। এরপর আমার আম্মু এসে বলল, বৌমাকে বাইরে থেকে ঘুরিয়ে নেয়। আম্মু আমি পড়বো না। যা বলছি শোন। ওকে। এই যে মহারানী, আম্মু কি বলল শুনলে তো? আমার মিষ্টি বউটাকে বললাম। হুম। আর লজ্জা পেতে হবে না, এখনো তো বাচ্চার আম্মু হওনি। আমার কথা শুনে দৌড়ে রুমের ভিতরে চলে গেল। পাগলি একটা। যাই, কতটা লজ্জা পেয়েছে তা দেখে আসি। আমি রুমের ভিতরে ঢুকতেই যা দেখলাম তা আবার বলার না। ছোট বাচ্চাদের মতো পুতুল নিয়ে খেলা করছে। এই যে মহারানী, কি করছো? আমাকে দেখে পুতুল লুকিয়ে রাখলো। এই কি লুকিয়ে রাখলে? কিছু না তো। ও আচ্ছা, তাহলে এটা কি? কিছু বলছে না, আমার দিকে লজ্জাভাবে তাকিয়ে আছে। আর লজ্জা পেতে হবে না, এখন যত ইচ্ছে পুতুল নিয়ে খেলা করো। তোমার কোলে যখন একটা ফুটফুটে বাবু আসবে, তখন আর পুতুল নিয়ে খেলা করার সময় পাবে না। ধ্যাৎ। তুমি এখানে বসে থাকো, আমি বাইরে থেকে ঘুরে আসি। ওকে? আর এই নাও তোমার শখের পুতুল। আমার কথা মতো আবার পুতুল নিয়ে খেলা করতে লাগলো। আর আমি বাইরে ঘুরতে গেলাম। তখন সকাল 9টার মতো। বাইরে আসতেই শুনছি অনেকে বলা বলি করছে সাদিক একটা বোবা মেয়েকে বিয়ে করেছে। আমি ওদের কথায় কান দিলাম না। আমি একটা শাড়ি কিনে নিয়ে এসে রুমে ঢুকলাম। রুমে ঢুকতেই দেখি মেয়েটা কান্নাকাটি করছে। আমি ওকে না বুঝতে দিয়ে ওর কাছে গেলাম। এই কান্না করছো কেন? মেয়েটা কিছু বলছে না? তোমাকে কেউ কিছু বলেছে? আমার কথার কোনো রিপ্লাই দিচ্ছে না, শুধু কান্না করেই যাচ্ছে। আচ্ছা, তোমাকে কিছু বলতে হবে না। আমার দিকে তাকিয়ে টলটল করে চোখের পানি পড়ছে। এই একদম কান্না করবে না। এই যে দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি, এই শাড়িটা পরবে। আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটার মুখে খুশি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কান্না করছিলে কেন? মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। ওকে তোমাকে কিছু বলতে হবে না, আম্মুর থেকে শুনে আসি। এখানে বসে থাকো। আম্মু আম্মু। কি হয়েছে কি? ও কান্না করছে কেন? আরে বলিস না, কয়েকজন দেখতে এসেছিল তোর বউকে, আর অনেক বাজে কথা বলেছে মেয়েটা বোবা বলে। তখন থেকে মেয়েটা অনেক কান্নাকাটি করছে। আমি অনেক বোঝাতে চাইলাম, মানুষ তো বলবেই তাদের কাজ এগুলো করার, তাই বলে কান্না করিস না মা। কিন্তু তোর বউ কান্না করে যাচ্ছে, মেয়েটা অনেক কষ্ট পেয়েছে রে। ওর কাছে যা, ওকে বোঝা আর কান্নাকাটি করতে বারণ কর। আমি আর কিছু না বলেই রুমে চলে আসলাম। এই বোকা মেয়ে, আমাকে আগে বলনি কেন কিসের জন্য কান্না করছো? আর শোনো, যে যাই বলুক না কেন, তুমি আমার প্রাণ।
যে আমার এই মিষ্টি বউটাকে কষ্ট দিবে তাকে আমি মেরেই ফেলবো। মেয়েটা আমার কথা শুনে মুচকি হেসেই যাচ্ছে, আর একটা খাতা আর কলম নিয়ে এসে কি যেন লিখছে। আমার হাতে খাতাটা দিয়ে পড়তে বলল। লেখা আছে, আমাকে তুমি কতটা ভালোবাসো জানি না, শুধু সারা জীবন তোমার সাথে কাটাতে চাই। আমাকে কখনো ছেড়ে যাবে না। ওকে বাবু, আমি তোমাকে ছেড়ে যাব না। আমার এই মিষ্টি লক্ষ্মী বউকে কি ছেড়ে যেতে পারি? আচ্ছা, অনেক তো সময় হয়ে গেল, এখন 12টা বেজে গিয়েছে। তুমি গোসল করতে যাও। আচ্ছা। ও গোসল করে আসলো। এবার আমি গেলাম, গোসল করে এসে আম্মুকে বললাম খেতে দিতে। আম্মু বলল, আমাকে আর কাজ করতে দিচ্ছে না তোর বউ খাবার রান্না করেছে, যা টেবিলে বসে আছে। ওকে। খাবার টেবিলে গিয়ে দেখি আমার মিষ্টি বউ আমার জন্য দুপুরের খাবার রান্না করেছে। আমি আর দেরি করলাম না, টেবিলে গিয়ে বসে পড়লাম। খেতে দাও। আমাকে ভাত বেড়ে দিচ্ছে। আমি আর অপেক্ষা করে থাকতে পারলাম না, খাবার খাওয়া শুরু করলাম। মেয়েটা আমার দিকে দেখে মুচকি মুচকি হাসছে। হাসছো কেন? এমনি। কেমন হয়েছে রান্না? একদম পচা। এগুলো রান্না বলে? মেয়েটা আমার কথা শুনে মন খারাপ করে রুমে চলে গেল। যা বাবা, আমি আগে খেয়ে নিই, তারপর বউয়ের রাগ ভাঙাবো। আমি খাবার খাওয়া শেষ করে ওর জন্য খাবার নিয়ে রুমে গেলাম। কান্না করছো কেন? কিছু বলছে না। আমার উপর রাগ করছো? আরে পাগলি, অনেক ভালো হয়েছে খাবার। আর তোমাকে হাতের রান্না ভালো হবে না এটা হতেই পারে? সত্যি? সত্যি। ওর চোখের জল মুছে দিয়ে ওর কপালে ছোট্ট করে চুমু এঁকে দিলাম। পাগলি একটা। আচ্ছা, অনেক মেয়েরা বলে ছেলেরা খারাপ, কিন্তু কথাটা কি সত্যি? হাতের 5 আঙ্গুল যেমন সমান হয় না, তেমনি সব ছেলেরা এক হয় না, তেমনি সব মেয়েরা এক হয় না। কি ভাবছো? কিছু না। আর একটু পরে রেডি হয়ে নিও। আমাদের গল্প করতে করতে অনেক সময় চলে গেল। এখন আমরা ঘুরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মেয়েটা অনেক সুন্দরভাবে সেজেছে। আমি তো ক্রাশ খেলাম। আর ক্রাশ খেয়ে কি হবে, বউটা তো আমারই। আমরা দুজনে একটা রিকশায় করে ঘুরতে বের হলাম। আসলে অনেক দিন থেকে আমি রিকশায় যাওয়া আশা করিনি। আজকে অন্য রকমের একটা অনুভূতি হচ্ছে। আমি খেয়াল করে দেখলাম আমার বন্ধুরা আমাদের দুজনকে দেখে হাসাহাসি করছে। আমার একটু কেমন কেমন লাগছে। এগুলো ভাবতে ভাবতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। আমি যেখানে ঘুরতে নিয়ে এসেছি সেই জায়গাটা আমার অনেক প্রিয়। আমি ছোট্টবেলায় খেলা করতে আসতাম। আসলে কি জানেন, ছোট্ট যখন ছিলাম তখন আমার সব মেয়ে বন্ধু ছিল, আর এখন লজ্জায় কথা বলতে পারি না। অনেক খেলা করতাম এখানে। আমি মেয়েটার হাত ধরে হেঁটে যাচ্ছি আর আমার ছোট্টবেলার গল্পগুলো শোনাচ্ছি। এখানে বসি, সবুজ ঘাস, তার মাঝে ছোট্ট ছোট্ট ফুল। ওখানে গিয়ে দুজনে বসলাম। সেখানে অন্য রকমের অনুভূতি হচ্ছে, রোমান্টিক বাতাস বইছে। জানো, এখানে আমি কত খেলা করতাম। আমি আবার কিভাবে জানবো? তাই তো। আচ্ছা শোনো, আমি এখানে আমার মেয়ে বন্ধুদের সাথে খেলা করতাম। এই কি বললে তুমি? আরে আরে, রাখছো কেন? সেই সময় তো আমি ছোট্ট ছিলাম, তখন কি বুঝতাম এগুলো? মানে মানে কোনগুলো? কি করছো তুমি? আমার দিকে অনেক রেগে আছে, 2 চোখ লাল করে দিয়েছে, গালগুলো ফুলে গেছে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। মেয়ে মানুষ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমি আর এখানে বেশিক্ষণ থাকলাম না, উঠে দিলাম এক দৌড়। মেয়েটা আমার দিকে তাকাই নাই। পিছন ফিরে দেখলাম মেয়েটা ওখানে বসেই কান্না করছে। আহারে, বেচারা একটু বেশি মজা করে ফেলেছে। আমি ওর কাছে গেলাম, ওর চোখের জলগুলো মুছে দিলাম। আর একটু হলে সাগর বানাইয়া ফেলতো। মেয়েটা একটুতেই কান্না করতে লাগে। কান্না আমার একটু ভালো লাগে না, কিন্তু এই মেয়েটার কান্না আমাকে অনেক কষ্ট দেয়। কান্না করছিলে কেন? কিছু না, এমনিতেই। তাই? সরি, আর কখনো এরকম করব না। আমার লক্ষ্মী বউটা যে এতটাই অভিমানী তা আগে জানতাম না। আমাদের গল্প করতে করতে অনেক সময় চলে গেল। সূর্য সোনালী রূপ ধারণ করেছে। সে সময় মেয়েটার সাথে একটা সেলফি তুলে নিলাম। আজকে প্রথম কোনো মেয়ের সাথে সেলফি তুলেছি, কিন্তু সে ছিল আমার বোন। আমরা বাসায় ফিরে আসলাম। মেয়েটার আব্বু ফোন করেছিল কালকে মেয়েটাকে নিয়ে যাবে। অবশ্য আমিও যাব। রাতের খাবার খেয়ে একটু এফবিতে ঢুকলাম। আমি একটা গল্পের গ্রুপে কাজ করি, তাই একটা গল্প লিখেছিলাম। সেই গল্পটা আমি এখন পোস্ট করব। গল্পটা পোস্ট করার পর আমার বন্ধুদের সাথে চ্যাট করার সময় মেয়েটা আমার কাছে আসে, আমার বুকে মাথা রাখলো। কি করছো? এই তো আমার বন্ধুদের সাথে কথা বলছি। আমি বন্ধুদের সাথে চ্যাট করছি।
আর কখন যে মেয়েটা ঘুমিয়ে পড়েছে খেয়াল করিনি। আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম প্রায় রাত 12টা বেজে গিয়েছে। আমার বুকের উপর মেয়েটা শুয়ে আছে। আমি আস্তে করে মেয়েটাকে সরিয়ে দিলাম। আমি ঘুমিয়ে পড়লাম। আবার দেখি মেয়েটা আমার বুকে মাথা রেখে দিয়েছে। আমি মুচকি হেসে মেয়েটার কপালে ছোট্ট করে চুমু এঁকে দিলাম। ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে মেয়েটার ডাকে ঘুম ভাঙে। ওর আব্বু নিতে এসেছে, তার সঙ্গে রয়েছে আমার শালি। মানে এই ভাষাটা বলতে আমার ভালো লাগে না। যাই হোক, ওর নাম ধরে বলবো নি। আমি চলে গেলাম শ্বশুরবাড়ি। কেমনটা লাগে এখানে? জামাই আদর সকলে শুধু গল্প শোনাচ্ছে আমাকে, আর অনেক কিছু রান্না করেছে। আমি তো খাবার জন্য প্রস্তুত। অনেক কিছু খেলাম, এবার আর উঠতে পারছি না। তবুও সকলে আমাকে খেতে বলছে। আমি যে আর খেতে পারছি না, তারা কি বুঝতে পারে না? আমার মিষ্টি বউ আমাকে দেখে মুচকি মুচকি হেসেই চলেছে। আমি আর খেতে পারছি না। ও বুঝতে পেরে আমাকে ওর রুমে নিয়ে যায়, আর তার সঙ্গে আমার শালি, ওর নাম অনিকা।